যা সত্য তাই বলছি। আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক। হ্যাঁ, আকাশ বিয়ের কার্ড পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা, আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে। কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। সেদিন আমি জানতাম না আমি যাকে পুত্রবধূ করতে যাচ্ছি তার একজন সন্ত্রাসী খাঁটি প্রেমিক রয়েছে। নীলিমা ওকে ছাড়া যাকে বিয়ে করবে ও তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ আপনারা আমার আকাশকে রক্ষা করুন। তুমি কি বলছো মা? কোনো পাগল প্রেমী যদি নীলিমাকে একতরফা ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে? ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে, হ্যাঁ তাতেই তুমি? মা, কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা, এ হয় না। এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে নীলিমার জীবনে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। আমি তা হতে দেব না। তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে? আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক, আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে, তাই আমার গায়ে একটা আঁচড় দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি, হবে না। তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা। বলো বলো মা কবুল। এইভাবে, ঠিক এইভাবে আমিও আপনার কাছে আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার ভিক্ষে চাওয়ার হাত ফিরিয়ে দিয়েছেন, আর সেই হাত দিয়ে আপনার ছেলের জীবন কেড়ে নেব। আমাকে তুই পরোয়া করিস না। আমি তোকে বলেছিলাম তোকে আমি পুড়িয়ে মারব, কিন্তু না, আজ তোর মায়ের সামনে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমার নীলিমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব।